হাই ওলা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক উইথ ম্যাডি। আজকে আমরা রান্না করছি মেটের চচ্চড়ি। তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আর তোমরা দেখতে পাচ্ছ ম্যারিনেট করা মেটে, দই আর একটু সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি 30 মিনিটস। আচ্ছা, এবার কড়াই নিয়ে নিলাম একটু সর্ষের তেল। তোমরা একটু বেশি তেল ইউজ করতে পারো, বাট আই প্রেফার তেলটা একটু কম হলেই ভালো। অ্যালুমিনিয়ামের কড়া আর খুন্তি। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটাকে ফ্রাই ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না লাইট ব্রাউন কালারের হয়ে যায়। তো লাইট ব্রাউন কালারের মোটামুটি হয়ে গেছে। দেখো, পেঁয়াজটা আমি কিন্তু অনেকক্ষণ ফ্রাই করেছি। অনেকক্ষণ ফ্রাই করার পর একটু রসুনটা যেটা ছিল সেটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম এবং রসুনটা দিয়ে দিয়েছি। দেখো, অনেকটাই ফ্রাই হয়ে গেছে, লাইট ব্রাউন কালারও এসে গেছে। এবার কিন্তু তুমি নুন আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিতে পারো। আমি কম মিষ্টি দিই, কারণ টেস্টের জন্যে। মিষ্টি তুমি যদি না চাও নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার দেখো, যে ম্যারিনেট করা মেটেটা এবার আমি দিয়ে দেবো এই পেঁয়াজের সাথে, দ্যাট ইজ কড়াতে। এই ম্যারিনেট করা মেটেটা এবার আমি দিয়ে দিলাম কড়াতে। দেখো কীরকম একটা সুন্দর একটা কালার চলে এলো। আর কিন্তু এক্স্যাক্টলি কিচ্ছু দিতে হবে না, এইভাবেই নেড়ে যেতে হবে। লঙ্কা তুমি যদি বেশি ঝাল খাও, তুমি কিন্তু 2-3টে লঙ্কা দিতে পারো। আমি কিন্তু খুবই কম ঝাল খাই, উইচ ইজ ওয়াই আমি একটা লঙ্কা দিয়েছিলাম। এবং এইভাবেই নাড়তে হবে, আর এক্স্যাক্টলি কিছুই করতে হবে না, জাস্ট নাড়তে হবে। অ্যান্ড বেশি জল বা কিচ্ছু এখানে অ্যাড করতে হবে না, জাস্ট এইভাবেই নাড়বে, দেখবে যাতে নিচে না লেগে যায়। অ্যান্ড রেডি হয়ে গেল তোমাদের মেটের চচ্চড়ি।